वो वापस शहर में अपने घर चले जाते हैं। শহরে নতুন ভুতুড়ে বই এসেছে আর চারিদিকে তারই পোস্টার লাগানো। ওই পোস্টারে একটা ভয়ঙ্কর ডাইনির ছবি দেওয়া ছিল। বিকেলবেলা মিন্টু আর ববি দুই বন্ধু স্কুল থেকে ফিরছিল আর ওদের ডাইনির পোস্টারের দিকে নজর যায়। ববি, দেখ তো কি ভয়ানক ডাইনির মুখ লাগানো আছে সিনেমা হলের সামনে। হ্যাঁ রে মিন্টু, এই পোস্টারটা আমি এখন অবধি 10টা জায়গায় দেখে ফেলেছি। হ্যাঁ, প্রতিটা জায়গায় শুধু এটাই লাগানো। ঠিকই বলেছিস, কিন্তু এই সিনেমা আমরা তো যাব না, তাহলে আমরা এটা দেখেই বা কি করব? চল আমরা বাড়ি যাই। দাঁড়া রে মিন্টু, আমার কাছে একটা উপায় আছে। এক্ষুনি এই ডাইনির মুডটা ভালো করে দিচ্ছি। ববি ব্যাগ থেকে মার্কার বের করে পোস্টারে সেই ডাইনির মুখে ছবি আঁকতে লাগে। দেখ ববি, এই ডাইনি আর এখন ভয়ানক লাগছেই না। হ্যাঁ রে ববি, একদম সঠিক কথা বলেছিস। দে, আমাকেও একবার মার্কারটা ধরতে দে না, আমিও একটু নিজের ক্যালমা দেখাই, একটু ড্রয়িং করে দিই। আমিও কেন আর বাদ যাব। মিন্টু আর ববি মিলে সেই পোস্টারে ছবি আঁকছিল, কিন্তু তখনই পোস্টার থেকে দুটো হাত বেরিয়ে মিন্টু আর ববির গলা চেপে ধরে। ধীরে ধীরে সেই পোস্টার থেকে ডাইনি বেরিয়ে আসে। কিরে, খুব মজা আসছিল না আমার পোস্টারে মার্কার করতে? এবার দেখাচ্ছি তোকে। না না, আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমরা তো একটু মজা করছিলাম। যেতে দাও, আমাদের ক্ষমা করে দাও, যেতে দাও, আর কোনো দিনও এখানে আসবো না। সে তো এমনিতেও যাবি না তোরা, কারণ এবার তোরা সোজা উপরে যাবি। ডাইনি ওদের মেরে ফেলে আর খেয়ে নেয়। এরা দুজন তো আমার প্রথম শিকার। এবার ধীরে ধীরে পুরো গ্রামের লোকদের সবাইকে এক এক করে খেয়ে নেব, দারুণ মজা হবে। এটা বলি ডাইনি আবার পোস্টারের ভেতর ঢুকে যায়। এভাবে ধীরে ধীরে মানুষের আধ খাওয়া শরীর সেই ভুতুড়ে ফিল্মের পোস্টারের পাশে পাওয়া যেতে লাগে। এই ব্যাপারে শহরের পুলিশ খুব চিন্তায় পড়ে যায়। সবাই খুনিকে খুঁজছে, কিন্তু কেউ জানতে পারছে না যে এত নির্দয়ভাবে কে মানুষকে মারছে। ওদিকে মিন্টু আর ববির এক বেস্ট ফ্রেন্ড ছিল। জিয়া খুব সাহসী আর বুদ্ধিমান মেয়ে ছিল। মিন্টু আর ববির মারা যাওয়ার পর ও একদম সিদ্ধান্ত নেয় যে সেই খুনিকে যেভাবেই হোক খুঁজেই বের করবে, তাও একলা। একদিন স্কুল থেকে ফেরত আসার সময় ও ভাবছিল, কে হতে পারে এমন খুনি যে আমার বন্ধুদের এভাবে মারলো? তাও আবার মারিনি শুধু, অর্ধেক খেয়ে ছেড়ে দিয়েছে। যা কিছু হয়ে যাক, আমি খুঁজে বের করবই আর ওকে শাস্তি দেব। তখনই জিয়ার নজর সেই ভুতুরে পোস্টারের উপর পড়ে, যাতে মিন্টু আর ববি মার্কার দিয়ে ড্রয়িং করেছিল। জিয়া দেখেই বুঝতে পারে যে এটা মন্টি আর ববির কাজ। আরে এই মার্কার, এটা তো সেই মার্কার যেটা আমি ববিকে দিয়েছিলাম না? আর হ্যাঁ, এখানেই তো মিন্টু আর ববির শরীর পাওয়া গেছিল। তার মানে পোস্টারের ড্রয়িংটা ওরাই বানিয়েছে। জিয়া শহরের অনেক লোকের কাছে এই গল্প শুনেছিল যে এত লোকের মৃত্যুর পেছনে একটা ডাইনির হাত আছে। ও তখন পোস্টারের সেই ডাইনিটাকে খুব মন দিয়ে দেখে আর পাশেই লাগানো আরেকটা পোস্টারকে খুলে নিজের ব্যাগে ভরে নেয়। তারপর চুপচাপ ঘরে চলে যায়। আমি একটা কাজ করি এবার, আমার ঘরের পেছনের দিকের দেওয়ালে এই পোস্টারটা লাগিয়ে দেই, যাতে আমি ঘর থেকে এই পোস্টারের উপর নজর রাখতে পারি। জিয়া ঠিক এটাই করে আর দেওয়ালে সেই পোস্টারটা লাগিয়ে নিজের ঘরে চলে যায়। এবারও নিজের ঘরের জানলা থেকে সোজা সেই পোস্টার দেখতে পারি। জিয়া এবার রোজ সেই পোস্টারের ওপর নজর রাখতে লাগে, কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরও কিচ্ছু দেখে না। কিন্তু একদিন যখন জিয়া স্কুল থেকে ফিরে ঘরে খাবার খাচ্ছিল, তখনই ওর নজর সেই বাইরে লাগানো পোস্টারের দিকে যায়। ও সেই পোস্টার দেখে অবাক হয়ে যায়, কারণ পোস্টারে তো সেই ডাইনি নেই। আরে, এটা কি করে সম্ভব? পোস্টার থেকে ডাইনি গায়েব হয়ে গেছে। এখানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আমাকে খুঁজে বের করতেই হবে যে হচ্ছেটা কি এখানে আসলে।
জিয়া চুপি চুপি ঘরের বাইরে দেখতে লাগে, আর তখনই বাইরের দৃশ্য দেখে ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সেই ডাইনি বাইরে একটা বাইক থেকে যাওয়া একটা লোককে থামিয়ে ওর মাংস কেটে খাচ্ছে। মানে আমার সন্দেহ সত্যি, এই পোস্টারের ডাইনি এসবের পেছনে। কিন্তু এবার আমি কি করব, কাকে যে বলি? জিয়া এখনো সেই ডাইনির ওপর নজর রেখেছিল, আর জিয়া দেখে যে ডাইনিটা সেই মানুষটাকে অর্ধেক খেয়ে তাকে ওভাবে ছেড়ে দেয় আর ফেরত আবার পোস্টারের ভেতর ঢুকে যায়। হ্যাঁ, পুলিশকে এবার জানাবো, ওরা হয়তো কোনো সাহায্য করবে আমাদের। কিন্তু পুলিশ কি ডাইনির গল্পে বিশ্বাস করবে? উল্টো ভাববে যে আমি একটা বাচ্চা আর একটা গল্প শোনাচ্ছে। কি যে করি, কিছুই বুঝতে পারছি না, কি যে করি। অনেক ভাবনা চিন্তার পর জিয়ার মাথায় শুধু একজন লোকেরই নাম আসে যে আসলেও সাহায্য করতে পারে, যে হলো জিয়ার চাচার মেয়ে মলি। মলি কলেজে পড়তো আর খুব বুদ্ধিমতী ছিল। জিয়া তখনই মলির ঘরে যায় আর ওকে সব কথা খুলে বলে। কি, তুই কি সত্যি বলছিস? মানে একটা ডাইনিকে দেখেছিস? কারণ দেখ, এটা কিন্তু কোনো ছোটখাটো কথা নয়, তাই একটু ভেবে চিন্তে আবার বল। হ্যাঁ, আমি একদম শিওর দিদি। আমার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি জানি তুমি করবে। কারণ তুমি জানো যে আমি এতটা বোকার মতো কথা বলবো না যে ভূত ডাইনির মিথ্যে কথা বলবো তোমাকে। ঠিক আছে, বুঝেছি। তবে কি করব এখন? আগে সেটা ভাবতে হবে, না হলে সেই ডাইনি দিনের পর দিন গ্রামের বেশিরভাগ লোককে মেরে শেষ করে দেবে। আরে সেই ভূতেরই পিকচার মলি, যেটাতে ডাইনিটা থাকে। আমাদের ওই পিকচারের ব্যাপারে সব জানতে হবে। ওই পিকচারে আসলে আছেটা কি? এটা ঠিক বলেছিস তুই। দাঁড়া, আমি ল্যাপটপ খুলি আর এই পিকচারের ব্যাপারে সব ঘটনা তোকে জানাচ্ছি খুলে। মলি নিজে ল্যাপটপ খোলে আর জিয়াকে বলে, জিয়া, এই দেখ, এই সিনেমায় যে কাজ করেছিল মেয়েটা, মানে যে ডাইনির রোল করেছিল, সে এখন আর বেঁচে নেই। কি? এটা কি বলছো দিদি? তাড়াতাড়ি বলো না, কি করে হয়েছে? ফিল্মটা নাকি শেষ হতেই মেয়েটির উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়ে যায়। আর শুধু তাই নয়, এই ফিল্মের ডিরেক্টর আর অ্যাক্ট্রেস নাকি স্বামী স্ত্রী ছিল। তাহলে তো আমাদের ওই ফিল্মের ডিরেক্টরের কাছে যেতে হবে আর বলতে হবে ওর স্ত্রী সত্যি সত্যি এখন একটা ডাইনি হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা এখনই চলে যাই। জিয়া আর মলি তখনই সেই ডিরেক্টরের বাড়ি যায়। ওই ডিরেক্টরের নাম সুভাষ ছিল। জিয়া মলি তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। কিছু মাস আগেই ওর সাথে আমার বিয়েটা হয়। আসলে ও মেন্টালি আনস্টেবল, আর আমি যে সিনেমাটা বানাচ্ছিলাম ও ওতে ভূতের রোল করতে চাইছিল, কিন্তু আমি নিতে চাইছিলাম না ওকে, কারণ মিথ্যেকারের মারার ছিল ওদেরকে। কিন্তু ও তো সত্যিকারের লোকেদেরকে মেরে ফেললো, আর আমার টিমের অনেকজন আহত হয়ে গেছিল আর কিছুজন তো মরেও গেছিল। আমি যখন আটকাতে গেলাম তখন তো ও আমাকেও আক্রমণ করলো, কিন্তু ওকে আমি ধাক্কা দিই আর ও বিল্ডিং থেকে পড়ে মরে যায়। কিন্তু এখনো সত্যি সত্যি ডাইনি হয়ে সবাইকে মারছে, আর এটা সত্যি খুব ভয়ঙ্কর কথা। ও তো আমাদের বন্ধুদেরও ছাড়েনি। এখন যদি কিছু না করি তাহলে আরো বিপদ বাড়বে। কিন্তু আমরা কি করব, কি করে আটকাবো ওকে? যদিও পোস্টার থেকে বেরিয়ে সবাইকে মেরে ফেলছে, তাহলে আমরা সব পোস্টারগুলোকে এক জায়গায় একত্রিত করি আর সেটা পুড়িয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি এখনই গিয়ে সমস্ত পোস্টার জ্বালানোর ব্যবস্থা করছি। শহরে যত পোস্টার আছে বের করে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে দেখা করব। তারপর আর কি, সুভাষ, মলি আর জয়ী মিলে শহরের সব পোস্টার জোগাড় করে জমা করে শহরের পাশের জঙ্গলে নিয়ে আসে। সব এসে গেছে, তাহলে দেরি কিসের? এর মধ্যে পেট্রোল দিয়ে একে জ্বালিয়ে দিই এখনই। জিয়া আর মলি তারপর সব পোস্টারে পেট্রোল দিতে লাগে, কিন্তু তখনই সব পোস্টারে একটা নড়াচড়া শুরু হয়। কিরে জিয়া, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি জ্বালা। কিন্তু জোরে হাওয়ার কারণে মাচিস জ্বলছিলই না। তখনই পোস্টার থেকে সেই ডাইনি বেরিয়ে আসে, আর এদিকে জিয়ার মাচিসে আগুন জ্বলে যায়, আর সেই আগুন পোস্টারে ফেলে দেয়, আর সব পোস্টার জ্বলতে লাগে দাউ দাউ করে। সেই পোস্টারের সাথে ডাইনিও পুড়ে ছাই হয়ে যায়, আর জিয়া, মলি আর সুভাষ শান্তির নিঃশ্বাস নেয় আর শহরে ফিরে নিজের নিজের বাড়ি চলে যায়।